তো চলো রুটিটা বানিয়ে নিই। রাগিরাটা রুটি খুব লো ক্যালোরি, মানে তোমরা যদি দুটো রুটি খেতে পারো, নর্মাল যে রুটিতে যত ক্যালোরি থাকে তার থেকে মোটামুটি ধরে রাখো হাফ ক্যালোরিতে তোমরা দুটো রাগিরাটা মোটামোটা কিন্তু কনজিউম করতে পারবে, তাহলে রাগিরাটা খাওয়া কিন্তু লাভ আছে। তাহলে চলো রুটিটা বানিয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বেড কভারটা তো প্রায় 10 দিনের কাছাকাছি হয়ে যাচ্ছে, চেঞ্জ করা হচ্ছে না। আমি তো মনে করি এই গরমের সময় 5 দিন অন্তর অন্তর কি ম্যাক্সিমাম 1 সপ্তাহ অন্তর অন্তর চেঞ্জ করা উচিত। বাট যেহেতু এই সপ্তাহে বাড়িতে 2-4 দিন ছিলাম না আমি, তো সেক্ষেত্রে আমার বেডে মানে যে কভারটা না খুব একটা বেশি নোংরা হয় না। সো সেই জন্য, আর আমি সিঙ্গেলি ইউজ করি, খুব একটা মানে কেউ নোংরা করার লোকও নেই বাড়িতে, তো সেই জন্য 10 দিনে একদিন আমি চেঞ্জ করে নিই। আর এই বেড কভারটা তোমরা আগেও দেখেছিলে, একবার পেতেছিলাম। সো আমার রুমের কালার যেহেতু রেড অ্যান্ড দেখেছো এখনও কিন্তু ঘুম পাচ্ছে, কারণ সকালে ভালো করে ঘুম হয়নি, হাতে ব্যথা করছিল বলে। এনিওয়ে, সো যেটা বলছিলাম, আমার ঘরের কালার যেহেতু হলুদ আর রেড, তো আমি সবসময় চেষ্টা করি হলুদ বা রেড কালারের ওপর বেডশিট নেওয়ার। সো ফাইনালি হয়ে গেছে বিছানা রেডি করা। সো কেমন লাগছে বিছানা কমেন্ট করে জানাও, আর আমার সাথেই বিছানায় বসে কে কে আড্ডা মারতে চাও তারা কমেন্ট করো, একসাথে একদিন বসিয়ে জমিয়ে আড্ডা মারা যাবে। তাহলে চলো আগে স্নান করে খেয়ে নি, খিদে পেয়ে গেছে। এত কারি করেছো, পাতে কাটা কেন? একটা মাথা ছিল আর মাছে, হুম। আর মাছে না কি মাছ? পার্শে মাছ, হ্যাঁ পাবদা মাছ, হ্যাঁ পাকস মাছের মাথা। আমার এত কারি করেছো কাটা? আমার খুব ভালো লাগে। ভালো লাগে হসপিটালে ভর্তি হলে, গ্যাস হলে না এত মশলা তরকারি। না না, আমি খাইনি ওই যে ঝোল, আমি একটু আজ মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। প্রায় 1 উইক ধরে ফ্রিজে একটা তরমুজ রেখে দিয়েছি, আমি নিয়ে এসেছিলাম। আমার না মনে থাকে আর না মা মনে করে কখনো তরমুজটাকে কাটে, তো তরমুজটা যে কি সেই ফ্রিজে পড়েই আছে। তো আজকে চার করে আমি বার করলাম, এখন বাজে ঘড়িতে 4টে। তো ভাত খেয়েছে মারা, তো ভাত তো হজম হয়ে গেছে, আমিও রাগির একটা রুটি খেয়েছি, হজম হয়ে গেছে। তো দুপুরে পেয়ে গেছে চনমনে খিদে, আর চনমনে খিদে পেলে আমার কিন্তু একটু ফ্রুটস লাগে, কারণ তোমরা জানো আমি ফ্রুটস পিনাটস ছাড়া জেনারেলি আর অন্য কিছু খাই না। তো দেখো তরমুজটা কিন্তু বেশ ভালো আর বেশ মিষ্টিও ছিল, যেমন লাল ছিল তেমন মিষ্টি ছিল। 20 টাকা করে কেজি নিয়েছে, তো খুব একটা ঠকা হয়নি। তো চলো তরমুজগুলো ঝপঝপ করে কেটে আগে মা, দিদা আর বাবাকে দিয়ে আসি। আর বাবাও, মানে আমার বাবার যেন তো খুব একটা মানে ভালো অভ্যেস আছে, সেটা হচ্ছে রোজ বিকেলে কিছু না কিছু ফ্রুটস খাওয়ার। সো আমাদের বাড়ির সবারই ফ্রুটস খাওয়ার একটা অভ্যেস আছে। আমি মর্নিংয়ে খাই আর বাকি সবাই লাঞ্চের পর খায়। আমি সবাইকে বলি যে মর্নিংয়ে ফল খাওয়াটা অভ্যেস করো, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এনিওয়ে চলো বাবাকে আগে দিয়ে আসি, বাবার তো ঘুম হয়ে গেছে দুপুরের, আর এখন বসে আছে, তো বাবাকে ফ্রুটস দিয়ে। আমি কিন্তু এইভাবে খাবো না তরমুজ, আমি খাবো না এইভাবে। আমি একটু মহব্বত দেখেছো, মানে মহব্বত বললেই জিভে আটকে যায়, তো আমি কিন্তু মহব্বত কা শরবত করেই খাবো। আর আমার মনে তো মহব্বত নেই, বাট এই শরবত খেয়ে যদি একটু মনে মহব্বত জাগে, দেখা যাক।